যাত্রাবাড়ী থানা আড়ত ব্যবসায়ীদের উদ্যোগে যাত্রাবাড়ী আড়তে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা যাত্রাবাড়ী থানা কাঁচা বাজার আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক বকুল হোসেনের নেতৃত্বে নির্বাচনী লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। প্রধান অতিথি ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা। এতে উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসনের ধানের শীষের কান্ডারি এবং সম্ভাব্য প্রার্থী আলহাজ নবীউল্লাহ নবী, সংসদ সদস্য পদপ্রার্থী এবং উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ। আজকে যাত্রাবাড়ী থানা ব্যবসায়ী দলের উদ্যোগে আজকে সামনের নির্বাচনকে সামনে রেখে আজকে গণসংযোগের মধ্য দিয়ে ব্যবসায়ীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই গণমিছিলে অংশগ্রহণ করেছে। একটি কারণ যে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এই এলাকার ব্যবসায়ীদেরকে উচ্চ হারে চাঁদাবাজি করা হতো এবং তাদেরকে ব্যবসা বাণিজ্য ঠিক মতন করতে দেওয়া হতো না। শুধু আওয়ামী লীগের সমর্থন যারা ছিল শুধু আওয়ামী লীগের ব্যবসায়ীদেরকে এখানে ব্যবসা করতে দেওয়া হতো। কিন্তু আজকে আমাদের তারেক রহমানের নির্দেশে আমরা গত বৈষম্য বিরোধী আন্দোলনে এই যাত্রাবাড়ি থেকে এলাকার ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছিল আন্দোলনে। সেই আন্দোলন করতে গিয়ে ১,০০০ নেতা কর্মী মারা গেছে এবং ব্যবসায়ীরা মারা গেছে, তারা শাহাদাত বরণ করেছে। আজকে এলাকায় ১০০ জন শাহাদাত বরণ করেছে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে জয়ী হব এবং বিএনপি ক্ষমতা আসবে, দেশের প্রধানমন্ত্রী হবে এবং আমি নবীউল্লাহ নবী ধানের শীষ মার্কা ভোট পেয়ে আপনাদের সংসদ সদস্য হয়ে আসবেন। যেহেতু এই এলাকা থেকে স্বৈরাচারী সরকারের শেখ হাসিনার পতন হয়েছে, যারা শহীদ হয়েছেন এই আন্দোলন করতে গিয়ে তাদের পরিবারকে আমরা ক্ষমতা আসলে তাদের পুনর্বাসন করবো এবং শহীদ পরিবারের জন্য আমরা কর্মসংস্থান করে তুলব। আর আমার আজকে একটি দল জামাত শিবির, তারা বলে যে সিআরপি পিআরপি, আমরা তো বাপ দাদার বয়সে এগুলি শুনেও নাই, এই দেশের মানুষও জানে না। পিআরপি বলেন নির্বাচনটাকে বানচাল করার জন্য, তারা নির্বাচনকে ব্যাহত করার জন্য তারা একটা ষড়যন্ত্র চালাচ্ছে। আজকে ভাইরা আমার, একদিকে ষড়যন্ত্র, আরেকদিকে আবার তাদের প্রার্থীরা ভোটের মাঠে নির্বাচনের মাঠে নির্বাচন গণসংযোগ করছে, এটা আমরা চোখে দেখতে পাচ্ছি। তাই জামাত ইসলামকে বলে দিতে চাই, আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে ১,০০০ নেতা কর্মী খুন হয়েছে, শহীদ হয়েছে, তাদের রক্তের উপর পাড়া দিয়ে আপনারা আওয়ামী লীগের সাথে আঘাত করে আপনার নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। এছাড়াও গত আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে আপনাদের আলেম মাওলানাদেরকে, জামাত ইসলামের নেতাদেরকে রাজাকার আখ্যায়িত করে তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে এবং তাদেরকে সারা পৃথিবীতে জঙ্গিবাদী উপাধি দিয়ে আপনাদের অনেক নেতাকে হত্যা করেছে, ক্রস ফায়ার দিয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে। তাদের রক্তে পাড়া দিয়ে আপনারা নিজেদের লোকের বুকের রক্তের পাড়া দিয়ে আপনারা আওয়ামী লীগের সাথে আবার হাত মিলাচ্ছে। এই ষড়যন্ত্র আমরা যে কোনো ভাবে মোকাবেলা করবো। এই দেশে নির্বাচন হবে, কোনোভাবে নির্বাচনকে আপনারা বাধাগ্রস্ত করতে পারবেন না। আর যদি বাড়াবাড়ি করেন
তাহলে আমরা এই ঢাকা 5 আসন থেকে আপনাদেরকে প্রতিরোধ করে তুলবো। ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে এই এলাকায় যারা চাঁদাবাজি করেছে, বিগত দিন ব্যবসা বাণিজ্য নষ্ট করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা, তাদেরকে আমরা সাহায্য করব এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। এর পাশাপাশি এখন যদি কেউ চাঁদাবাজি করে এবং মাদক শক্তি প্রয়োগ করে, এছাড়া সন্ত্রাসী করে, আমার কাছে আপনারা অবগত করবেন। আমি তাদেরকে আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে শাসন করবো ইনশাল্লাহ। যাই হোক, নির্বাচন অতি সন্নিকটে। আপনারা ব্যবসায়ীরা প্রত্যেক এলাকায় মা বোনদের কাছে দানের শীষ মার্কায় ভোট চাবেন আমার জন্য এবং দোয়া চাবেন, এবং দেশ খালেদের জন্য দোয়া চাবেন, এবং দেশ তারেক রহমানের জন্য দোয়া চাবেন। ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে ক্ষমতা আসবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। তারেক রহমান জিন্দাবাদ।